ইউটিউবেতে আমি কাজই করিনি অনেক পরে, এইসব পেজ খোলার প্রায় মাস তিনেক পরে আমি ওই পেজটা খুলেছি। 1 মাস কি 2 মাস পরে, যাই হোক আমার দেখা নেই, খুলেছি। খুলি শুধু তখন তো জানতাম না যে কমেন্ট করতে হয়, কোথায় কী করতে হয়। এখনও তো আমি ওখানে কিছু খুঁজি পাইনি। ওখানে কেউ ভিডিও কল করে কি, ওখানে কোনো জায়গায় কমেন্ট করা করা যায়, মেসেজ পাঠানো, কোনো কিছু আমি বুঝিনি, ওর মধ্যে অত বুঝিনি। তা ওখানে শুধু ফটো ফেলি থুতাম, থুতে তাই আমি এই অবধি আইছি। তারপরে এই ইতিমধ্যে এইসব পেজগুলো যখন বন্ধ করে দিয়েছে তখনই আমি এই ইউটিউবেতে তাকাইছি। তাই ইউটিউবেতে যা তাকাইছি আমার ইউটিউবেতে ভাইরালের কাছে নিয়ে এসে, তবু এতদিন যদি আমি এইগুলো জমা দিতাম তাহলে এতদিন ভাইরাল হয়ে যেতাম। তা আমি তো পাচ্ছি না জমা দিতে, তা ভাবছি যে হচ্ছে যদি ভাইরাল হয় তা একেবারে আমি সব জমা দিয়ে ঠিকঠাক করে নেবো। এখন তো আমার জমা দেওয়ার লোক খুঁজে পাবো না, আর এখানে পাওয়াও যায় না। আর এখান থেকে গাড়ি ঘোড়ার রাস্তা, আমি অসুস্থ মানুষ, আমি একা চলতে পারি না এখন, যে আমি এখান থেকে কোথাও যেই ঠিক করে নিয়ে আসবো। আমার এখন শৈলী পরিস্থিতি খুব খারাপ। আমি এখন এখান থেকে পাকা রাস্তা অবধি হেঁটে যেতে পারি না। দাঁড়াই আছে, আমার 2 পা ঝেঁঝে লেগে গেছে, যে আমি হেঁটে যাব তাহলে আমি সেখান থেকে আর ফিরে আসতে পারবো না। এখন গাড়ি ঘোড়ায় বমি হয়, আমি এখন যেতেও পারবো না। আমার নাতনিটা খুব শরীর খারাপ, শনিবারে অপারেশন হবে, কিন্তু আমি যেতে পারবো না বলি মনে হয় না। কালকে নাতনিটা বাড়ির থেকে গেল আমার এখান থেকে, কিন্তু আমি যে যেতে পারবো এটা আমি ভাবতে পারছি না। নীল পিজিতে হবে অপারেশন, কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে বন্ধুরা। আমার চলতে পারি না, নিজে দৈহিক ক্ষমতা কমে যাচ্ছে এই শরীর খারাপ হওয়াতে, সুগারটা বাড়ার থেকে। তাও বন্ধুরা আমি 3টি পেজে কাজ করছি, আপনারা সেইভাবে বিবেচনা করবেন। আমি তো কিছু জমা টমা দিতে পারছি না, আমি ভাইরাল হলে তখন সবাই আসবে, আমি তখন দিতে পারবো। আমার সেই অবধি অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা করেন আপনারা সেইভাবে, যদি আমার পেজগুলো ভাইরাল করেন তাহলে করেন, আর যদি বলেন যে না আর হবে না, ভাইরাল তুমি হতে পারবে না, তাহলে আর আমি ফালতু কাজ টাজ করবো না, ছেড়ে দেবো। এখন আর আমার ভরসা নেই, আমার বাড়ির থেকেও অশান্তি, আর ভাল লাগছে না। এতদিন তাও টাইম দিল, আর টাইম দেয়।